হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এখন অবস্থান করছি আটন্ডা শ্রীপালা বাজারে। অনেকে এটাকে শ্রীপালা বাজার বলে বা শ্রীপালার মোড় বলে। এখান থেকে মূলত কেশবপুর বাজারের দিকে যাচ্ছি। এটা মূলত ভান্ডারখোলা রোড বা অনেকে কেশবপুর হইতে ফতেপুর রোড বলে। যাওয়ার পথে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। রাস্তার দুপাশ দিয়ে পানিতে কিছুটা শাপলা ফুল ফুটেছিল, কিন্তু সেগুলো এখন আস্তে আস্তে শেষের দিকে। এছাড়া এই মাছের ঘেরগুলো দেখতে সুন্দর লাগছে। সাথে যে রাস্তার দুই পাশ দিয়ে খেজুর গাছগুলা, সেগুলো অনেক সুন্দর লাগছে। এই খেজুর গাছের কিছু কিছু খেজুর গাছ এখন তোলা হয়েছে। শীতের যে একটা আগমন ঘটছে, সেটা খেজুর গাছ দেখে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাছাড়া এখানে কিন্তু যাওয়ার পথে একটা ছোট নদী বা খাল পড়ে এবং তার উপর একটা পোল আছে, যেটাকে মূলত ঠাকুরের পোল বা ঠাউরের পোল বলে আঞ্চলিকভাবে, যেটা বলে থাকে। আর এই রোডের দুই পাশ দিয়ে মোটামুটি ভালোই মাছের ঘের আছে। এরপরে যখন এই খালটা পার হয়ে গেলাম, তখন মূলত আমরা কুশুলদিয়া গ্রামের ভিতরে ঢুকে পড়লাম। এইখানে উঁচু জায়গাগুলোতে ভালোই সবজি হয়। তবে এই অঞ্চলের লোকজনের এখন দেখছি দুই তিনটা বিষয় খুব উন্নতি হয়েছে। সেটা হচ্ছে, দেখছি রাস্তার পাশ দিয়ে মূলত হাইব্রিড যে ঘাসগুলো গরু ছাগলের জন্য চাষ করা হয়, সেগুলো লাগানো হয়েছে। আবার দেখছি কলা গাছ লাগানো হয়েছে, কচু গাছ লাগানো হয়েছে। একসময় কিন্তু কলা এবং কচু এগুলো মাঠে ঘাটে লাগালে চুরি হতো, এই জন্য সহজে কেউ লাগাতো না। কিন্তু এখন দেখছি আবার এগুলো এদিক দিয়ে লাগানো হচ্ছে, তার মানে এখন চুরি হয় না। আবার অনেকে দেখছি সজিনা গাছ লাগিয়েছে। মানে রাস্তার পাশে যার যেটা জমি, সেই মূলত এগুলো লাগিয়ে থাকে বা লাগায়। এর ফলে কি হয়, এখান থেকে বালটি একটা ফসল সে পেয়ে যাচ্ছে। এটা তো এক হিসাবে পতিত জমি বা পড়েই থাকে। দেখেন রাস্তার পাশে কিন্তু প্রচুর কলা গাছ দেখা যাচ্ছে। কুশুলদিয়া গ্রামের মাঝামাঝি আসলে এখানে আর একটা মোড় দেখা যায়, এটাকে মূলত কুশুলদিয়ার মোড় বলে। তারপরে পার হয়ে যখন আমরা নইবাজারে চলে আসি, তখন মূলত মজিদপুর গ্রাম শুরু হয়। তো এই রাস্তায় আসলে কুশুলদিয়া, লক্ষ্মীনাথকাটি, শ্রীপালা এবং মজিদপুর মোটামুটি 4টা গ্রাম পড়ে, তবে বেশিটাই কুশুলদিয়া গ্রাম।